আপনার প্রিয়জনকে কেউ একজন নিয়ে গিয়েছে, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। যে নিয়ে গেছে তার কাছ থেকে আপনার প্রিয়জন আবার নিজের পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে। যে নিয়ে গিয়েছে আপনার প্রিয়জনকে, তার কাছ থেকে নিজের পায়ে হেঁটে আপনার প্রিয়জন আপনার কাছে আবার চলে আসবে। কিভাবে করবেন এই কাজটি এবং কোন প্রসেসে করবেন, সম্পূর্ণ বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি কোনো কবিরাজের কাছে যেতে না হয়, কোনো কবিরাজের কাছে যেতে না চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি কোনো কবিরাজের কাছে আপনি যেতে না চান, আপনি এই সমস্ত কাজের জন্য, এই সমস্ত বশীকরণের জন্য আপনার প্রিয়জনকে আনবেন, কোনো কবিরাজের কাছে যাওয়া দরকার নাই, কোনো প্রতারক চক্রের হাতে যাওয়া দরকার নেই। আজকের ভিডিওটি দেখলেই আপনি আপনার প্রিয়জনকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম, আপনার প্রিয়জনকে অন্য একজন লোক আপনার থেকে ভেঙে নিয়ে গেছে, অথবা তার পরিবার জোরপূর্বক ভাবে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে, অথবা সে আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তিনটা যে কোনো একটা পদ্ধতিতে আপনি আপনার প্রিয় মানুষকে, এই তিনটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেমে আপনি হারিয়ে ফেলছেন আপনার প্রিয়জনকে। এই তিনটার যে কোনো একটা ফাঁদে আপনি পড়ে গিয়েছেন। এখন আপনি আপনার প্রিয়জনকে আপনার কাছে আনবেন। সহজ পদ্ধতি বলতেছি কিভাবে আনবেন। কত টেনশন, এত তাড়াহুড়া, এত কিছুর দরকার নেই। আপনার প্রিয়জনকে যদি আপনি আপনার কাছে আনতে হয়, একটি তাবিজ দিব আমি, শক্তিশালী তাবিজ। যদিও দেখা যায় নর্মাল তাবিজটি লিখবেন অমাবস্যা রজনীতে, অমাবস্যা রজনীতে তাবিজটি লিখবেন। তাবিজটি আমি নিজের হাতে লিখে দিতে পারবো না সময় সংক্ষেপের কারণে, কারণ ভিডিও তাহলে বিশাল বড় হয়ে যাবে। বিশাল বড় ভিডিও হলে আপনি দেখতে চান না। তাবিজটা আমি এই ভিডিওর শেষ দিক দিয়ে দিব, নিয়মটি বলে দিচ্ছি। তাবিজটিকে সুন্দর করে ভোজপাতার উপরে লিখবেন। ভোজপাতা কি? এটা বানিয়ার দোকানে গেলে, যেই দোকানে তাবিজের সামগ্রী পেয়েছে, এই দোকানে গেলে আপনার সংক্ষেপে তাদেরকে বললে তারা ভোজপাতাটা বের করে দিবে। ভোজপাতার উপরে সুন্দর করে লিখবেন, নিচনে আপনার নাম, মেয়ের মা বাবার নাম, আপনার মা বাবার নাম সুন্দর করে দৃষ্টান করে সাজিয়ে লিখবেন। কোথায় কিভাবে লিখবেন না বুঝতে পারলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বিষয়টা আমি বুঝিয়ে বলবো। লিখে তাবিজটিকে সুন্দর করে পেঁচিয়ে ওই অমাবস্যার রজনীতে, যে রজনীতে লিখবেন, ওই রজনী থাকতে থাকতেই আপনারা সুন্দর করে তাবিজটিকে জোর কবরের মধ্যখানে, জোর কবর অর্থাৎ দুইটা কবর একসাথে পাশাপাশি যেমন থাকে, মেয়ে লোকের কবর হতে পারে, পুরুষ লোকের কবর হতে পারে, ওটা সমস্যা নেই। যে কোনো পুরানো জোর কবরের মাঝখানে পাশাপাশি দুই কবরের মাঝামাঝি জায়গায় তাবিজটিকে পুঁতে দিয়ে আসবেন। অন্য আর কোনো কাজ নেই। আপনার প্রিয়জন অন্য একজন নিয়ে গেছে, ওর বাবার যদি ক্ষমতা থাকে ঠেকাক তাকে, তার বাবার যদি ক্ষমতা থাকে ঠেকাক রাখতে পারবে না, সে নিজে হেঁটে আপনার কাছে চলে আসবে। যে তাবিজটি দিয়ে কাজ করবেন সেই তাবিজটি এখন আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। এখন দিয়ে দিচ্ছি আমি, একটু দেখে নেন।